আমার ওয়াইফ এখনো প্যান্টে মুতে ঘুমাইছিলাম, হঠাৎ অনুভব হলো বিছানায় পানি পানি, লুঙ্গির তলা ভিজে যাচ্ছে। ভয় পেয়ে লাফ মেরে উঠলাম। মুখে আঙুল দিয়ে ঘুমিয়ে আছে জেরিন। তার পাজামার দিকে তাকিয়ে দেখি হলুদ পাজামা ভিজে আছে। এক সেকেন্ডও বুঝতে দেরি হলো না, আজকেও একই কাম করেছে। আমি কখনো এই পিচ্ছি জেরিনকে বিয়ে করতে চাইনি। ওর বয়স মাত্র 11 বছর। আব্বুর বন্ধুর মেয়ে সে। এক রোড অ্যাক্সিডেন্টে জেরিনের বাবা মা মারা যায়। তারপর জেরিনকে বাবা বাসায় নিয়ে আসে। এর মতো ফর্সা মেয়েকে আব্বু চেয়েছিল নিজের মেয়ে বানাবে, কিন্তু আম্মুর মনে ভয় ছিল তার ছেলে বড় হচ্ছে। আমার আব্বু আমাকে একটু বিশ্বাস করে না, কারণ বিষয়টা অনেক ফানি। একবার আমাকে ছোটবেলায় কাজিনের নাম মোহিনী, তার সাথে ল্যাংটা অবস্থায় পাই কম্বলের নিচে। দুষ্টা আমার না, কারণ আমি আমার বন্ধুদের ফোনে ল্যাংটা হয়ে খেলাধুলা করতে দেখেছি, সো আমি ওইটাই ট্রাই করতে গেছিলাম। কিন্তু দুঃখের বিষয় প্রথম দিনই ধরা পড়ে গেছে। এরপর থেকেই আম্মু আমাকে খারাপ ভাবে। জেরিনের সাথে কম বয়সে বিয়ে করানোর এটাই হয়তো কারণ। পর থেকে আশেপাশের পাড়া প্রতিবেশী বলছে এত পিচ্ছি মেয়ে বিয়ে করে ফেলেছে, হ্যান ত্যান। খোঁজ নিয়ে দেখো তোমার দাদি কত বছরে বিয়ে করেছে, কত বছর বয়সে বিয়ে করেছে। তবে এখন 21 বছরের আমি এই পিচ্ছি মেয়ের সাথে কি করব? আমাদের এখনো এটা আমি ভাই কোথাতে ভাই কি আর বলবো। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা গাইস, কিছু মনে করেন, আমি তাও বলতেছি, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, সমস্যা নাই, একটু মানায় নিও যে ভাই, আমি তাও বলতাছি। ওদের মধ্যে এখনো চুমাচুমি হয়নি। এখন এই বউ কবে বড় হবে আর কবে রোমান্স করব এসব ভাবি। তাকে যে জোর করে করব, নিজের দিকেও তো বাধা দেয়। কারণ এই 11 বছর মেয়ের সাথে আপত্তিকর কিভাবে ভাই একসাথে হব, এটা তারা খারাপ ভাবতে পারে। সে খারাপ ভাবতে পারে। তাই বিয়ের আজ 3 মাস হলো, তাকে ছুঁয়েও দেখিনি। এখন আমি জানি না বাবা মা কেন তাকে আমার সাথে ঘুমাতে দেয়, তাদের চিন্তা ভাবনা বোঝা মুশকিল। সেদিন দাদি এসেছিল, কানে কানে জেরিনকে বলে আমার নাতি কি তোকে বেশি ব্যথা দেয়? রাতের বেলায় জেরিন বলে না ভাইয়া অনেক ভালো। এগুলো আমি আবার পাশের সোফায় বসে শুনে ফেলেছি, গলা শুকিয়ে যায় আমার। কি সব চিন্তা ভাবনা এদের! আর কি বিয়ে করলাম, বউ বলে ভাইয়া, মন চায় দেয়ালে কপাল চড়াই। ঘর থেকে বের হব, জেরিন বলে ভাইয়া আমার জন্য চকলেট নিয়ে আইসেন। মন চায় নিজেকে জুতা মারি, নিজের বউ বলে ভাইয়া, আবার চকলেট চাই। কিন্তু দেখলাম না যে জেরিন বলছে একটু চুমু দেও চান একটু ভাই। এগুলা ভাই কেমন জানি ফার্স্ট টাইম, একটু তোমরা মানিয়ে নিও ভাই লোক। সরি তোমাদের আবারও ডিস্টার্ব করলাম। আচ্ছা, এই কথা বলে আমি রুম থেকে বাইর হয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম ওয়াইফের থেকে চুমু খাও কি পাপ না, তবে 11 বছর মেয়ে থেকে আমি আর কি আশা করব? নিজের ভেতরে কুড়ে কুড়ে খায় আমার প্রতিদিন ব্যাপারটাকে নিয়ে। আর মোট কথা এমন না পারি দেখাতে, না পারি সহ্য করতে। একবার বন্ধু বলছিল দোস্ত বাসরাত কেমন কাটালি? এই কথা শোনার পর মন চাইছিল ইট দিয়ে তার মাথা ফাটাইয়া দেই। তবে মনের ইচ্ছা গোপন রেখে বাইরে নর্মাল থেকেই বলি খুব মজা। তবে এমন ব্যক্তিগত ব্যাপার দোস্ত, তাই শেয়ার করব না। বসে চা খাচ্ছি, হঠাৎ জেরিনের কল। আমি খুব খুশি হয়ে গেলাম, ভাবলাম নিশ্চয়ই প্রেমের কথা বলবে। এই জেনারেশনে তো 11 বছরের বাচ্চারা মেয়েরাও চুল পাকনা প্রেম করে, তবে আমার বউটা এমন কেন? একদম সরল সোজা। ফোনে জেরিন বলল আমার জন্য ফুচকা নিয়ে আইসেন। শোনার পর মন চাইছিল ফোনটা ছুঁড়ে মাটিতে ফেলে দেই। অন্যের বউয়েরাও ফোন করে বলে জান কই আছো, বাসায় আসো। আর আমার পিচ্ছি বউই এমন, শুধু ফুচকা আইসক্রিম চাই, আমাকে চায় না। সিটিতে কেউ জানে না আমি যে বিবাহিত, শুধু আমার লোকাল এলাকার বন্ধুরা জানে আমি বিবাহিত। সেদিন ভার্সিটিতে বসেছিলাম ক্লাসরুমে, ফিজিক্স এর একটা অধ্যায় পড়ছিলাম। তখন ক্লাসের এক মেয়ে আমার পাশেই বসলো। মেয়েটার নাম ইরা। ইরা বলল আপনার নাম্বার হবে? আমি আপনাকে পছন্দ করি, যদি সময় হয় তাহলে চলুন একদিন কফি খেতে যাই। পিচ্চি বউয়ের সাথে শুয়ে আছি, তখনই ইরা কল করলো। জেরিন বলল কে কল করেছে এত রাতে? রাত 2টা বাজে। ইরার নাম্বারটা নাম দিয়ে সেভ করিনি, তাহলে কট খেয়ে যেতাম। আমি ফোন কেটে জেরিনকে বললাম কেউ না, রং নাম্বার। আর নিজের ফোনের লক চেঞ্জ করে ফেললাম, যাতে আমার ফোন জেরিন চেক করতে না পারে। আর তখনই সন্দেহ হয়ে গেল। সে বলল আপনি লক চেঞ্জ করেছেন কেন? উত্তর দিলাম না, বললাম রাত হয়েছে ঘুমাও। জেরিন ও আর কোনো কথা বলল না। দিন বিকেল বেলা একটু রেডি হয়ে বের হব, ইরার সাথে দেখা করব, কফি খাবো।
তখন আমার ওয়াইফ জেরিন বলল, কোথাও বের হচ্ছেন, আমার জন্য চকলেট আইনেন। আমি মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা। আমার ভালো না লাগলেও ইরাকে আমার খুবই ভালো লাগে। মেয়েটা আজ শাড়ি পরেছে, চোখে কাজল দিয়েছে, প্রেমিকা এমনই হওয়া উচিত। কফিতে চুমুক দিয়ে ইরা বলল, গত রাতে ফোন কেটে দিলে কেন? আর এদিক দিয়ে আমার কফি আটকে গেল গলায়। কোনো মতে নিজেকে সামলালাম আর বললাম, গ্রাম থেকে এক কাজিন আসছে, পাশে ছিল। ইরা বলল, ছেলে না মেয়ে? আমি বললাম, মেয়ে হবে কেন, ছেলে কাজিন, আর ওর নাম জনি, বাচ্চা ছেলে, তবে অনেক চুলপাকনা। সামনে ফোনে কথা বললে আম্মুকে বলে দিবে। ইরা বলল, ও আচ্ছা। কথা বলতে বলতে এদিক দিয়ে আমাদের কফি খাওয়া শেষ। তখন ইরা বিলের জন্য খুব জোরাজোরি করে বিল দিল। বারে বলছে আমি দেই, তাও দিল না দিতে বিল। আমিও আর বাধা দিলাম না, একজন বিল দিলেই হলো। এর থেকে বাসায় চকলেট নিয়ে ঘরেই আসতে জেরিন বলে উঠল, আজ আপনি একটি মেয়ের সাথে দেখা করেছেন, তাই না? আর মাথায় হাত দিয়ে আমি এটা চিন্তা করছি, আমার বউ কিভাবে জানলো, তাকে কে বললো, আর কেই বা বলবে। বয়ের চকলেট মাটিতে পড়ে গেল। কোনো মতে বললাম, তুমি এসব কিভাবে জানো? জেরিন বলল, বাবা দেখেছে আপনাদের একসাথে একটি রেস্টুরেন্টে কফি খেতে। আমি ঘটনাটি ডামা চাপা দেওয়ার জন্য বললাম, ও ওইটা আমার ক্লাসমেট। পরীক্ষার বিষয়ে আলাপ করার জন্য আমরা একটি রেস্টুরেন্টে গেছিলাম, আর ওর একটা ব্যক্তিগত কথা ছিল, ওইটা বলার জন্য ঢুকেছিলাম, এর বেশি কিছুই না। ভাবছিলাম এই কথা শুনে জেরিন আরো অনেক কথা বাড়াবে, কিন্তু না, সে কোনো উত্তর দিল না, মনে হয় মেনে নিয়েছে। জেরিন বলল, আমার না মিন্স চলছে, পিরিয়ড চলছে। আমি অবাক হয়ে গেলাম, সে আমাকে এটা কেন বলল, আর এই অবস্থায় এটা হলে কি করতে হয় তা আমরা ছেলেরা তো জানি না। মনে হয় এটা বলার কারণ সে সান্ত্বনা চাই, কি অন্য কোনো রহস্য আছে। মনে মনে বললাম, তোমার এটা পিরিয়ড হয়েছে, তো আমি কি করব? তো নর্মাল, সব মেয়েদেরই হয় এই সমস্যা। পিরিয়ড হলে কি করতে হয় একজন স্বামীর, সেটা অজানা। আমি বললাম, জেরিন তোমার কি অনেক বেশি পেট ব্যথা করছে? জেরিন বলল, না। আমি ভাবলাম তারপর কি বলবো, এরকম সিচুয়েশনে অন্যরা কিভাবে হ্যান্ডেল করে কে জানে। আমি বললাম, আজকে প্লিজ শিশু করো না বিছানায়। জেরিন লজ্জা পেয়ে হেসে বলল, আচ্ছা করব না। আমি জেরিনকে বললাম, আচ্ছা ঘুমাও, আমি একটু বারান্দা থেকে আসি। এই বারান্দায় এসে সিগারেট ধরালাম। রাত 2টা বাজে। ইরাকে একটা কল করলাম। আমি তখনও জানি না যে জেরিন দেয়ালে কান পেতে সব শুনছে। ইরা ফোন ধরলো না। সিগারেট শেষ করে বারান্দা থেকে গেট খুলে ঘরে ঢুকবো, দেখি দাঁড়িয়ে আছে জেরিন, 2 হাত কোনোইতে ভর দিয়ে। রাগ উঠে গেল আমার। নিজের বেল্টটা একটানে খুলে ফেললাম। জেরিনকে বললাম হাটে উপর হয়ে পিঠ দিয়ে শুয়ে পড়তে। জেরিন ভয় পেয়ে দৌড় দিয়ে পাশের রুমে চলে যায়। এখন আবার তাকে বুঝিয়ে সুজিয়ে আনতে হবে। পাশের ঘরে দেখি আম্মুর পাশে শুয়ে আছে, আব্বু সোফার রুমে চলে আসছে। এমন টাইমে জেরিন এমন একটা কাজ করে বসে, তা দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই লোক, ভিডিওটা কেমন লাগছে জানাও। পার্ট 2তে দেখা হবে তোমাদের সাথে। আই হোপ তোমাদের ভালো লাগছে। তোমরা তোমার এই ভাইয়ের পাশে থেকো, যেহেতু নতুন চ্যানেল তো একটু অনেক খাটাখাটির বিষয় আছে। আশা করি তোমরা পাশে থাকবা।